শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে, খুনিদের পালানোর পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে পাপ্পি। আর এই পালানোর মিশনে তাকে সরাসরি সহযোগিতা করেছেন তারই ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে আমিনুলকে গ্রেপ্তার করেছে, যার মাধ্যমে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ও সাবেক কেন্দ্রের ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই চূড়ান্ত ছিল। পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ডের রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। এই পুরো সীমান্ত পারাপারি বিষয়টি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল। আশ্চর্যজনক বিষয় হল, বাপ্পি তখন নিজে ভারতে অবস্থান করলেও সেখান থেকে দূরনিয়ন্ত্রিতভাবে খুনিদের পালানোর দিক নির্দেশনা দিচ্ছিলেন। তদন্তে আরও জানা গেছে, হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এই চক্রের অন্যতম সদস্য হল সীমান্ত সংলগ্ন ফুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ফিলিপ। তদন্তে পাওয়া তথ্য মতে, হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান যে তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন তিনি আমিনুলকে নির্দেশ দেন যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই রাতেই দুইজনকে সীমান্ত পার করার বার্তা পৌঁছে দেওয়া হয়। নির্দেশনা পেয়ে আমিন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে তাইজুলকে জানান। এরপর তাইজুলের নির্দেশেই আমিনুল তাৎক্ষণিকভাবে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে ফিলিপকে ৫,০০০ টাকা পাঠান। মূলত এই সামান্য অর্থের বিনিময়ে খুনি ফয়সাল ও আলমগীরকে সীমান্তের ওপারে নিরাপদে আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এই অবৈধ পারাপার নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। সাদিয়া ইসলাম, নিউজ ভিএনএন।